ফিল্মটি শুরু হয় জাপানে এক ছাত্র তাকাহাতাকে নিয়ে। সে ছিল অন্য সবার চেয়ে আলাদা, কারণ সে অনেক বুদ্ধিমান। কিন্তু এই বুদ্ধির কারণেই সে জীবনকে প্রায়ই একঘেয়ে মনে করত এবং সবসময় চাইত কোনো রোমাঞ্চকর চ্যালেঞ্জ আসুক। হঠাৎ একদিন তার ইচ্ছা সত্যি হয়ে যায়। তাকাহাতা ক্লাসে বসে আছে, শিক্ষক বোর্ডে লিখছেন। হঠাৎই শিক্ষকের মাথা ফেটে যায় এবং তার জায়গায় হাজির হয় এক অদ্ভুত খেলনা দারুমা। দারুমা কথা বলতে শুরু করে এবং ছাত্রদের এক ভয়ঙ্কর খেলায় অংশ নিতে বাধ্য করে। নিয়ম খুবই ভয়ঙ্কর। যদি দারুমা ছাত্রদের দিকে মুখ ঘুরিয়ে রাখে আর কেউ নড়ে, তবে সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে যাবে। কিন্তু যখন দারুমা পিঠ ঘুরিয়ে থাকে, তখন নড়াচড়া করা যাবে। কেউ যদি ভয় পেয়ে দৌড়ায়, সেও মারা যাবে। দারুমা বারবার নিজের নাম আওড়াতে থাকে আর ছাত্ররা ভয়ে কাঁপতে থাকে। প্রত্যেকবার যখন দারুমা কাউকে মারে, তখন তার শরীর থেকে লাল ছোট ছোট বল বের হয়। দুজন ছাত্র দারুমার পিঠ ঘোরার সময় দরজার দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ আর দারুমা ফিরে তাকাতেই দুজনকেই মেরে ফেলে। পুরো ক্লাসে চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন সাকাকি নামে এক ছাত্র সবার মন শান্ত করার চেষ্টা করে। সে বলে এটা দারুমা গেম, এর একটাই নিয়ম, দারুমার পিঠে একটা বাটন আছে, যদি কেউ সেটা চাপতে পারে খেলা শেষ হবে। এক ছাত্র ঝুঁকি নিয়ে বাটনের দিকে এগোয়, কিন্তু দারুমা টের পেয়ে যায়, হঠাৎ ঘুরে তাকায় এবং তাকে মেরে ফেলে। এখান থেকেই বোঝা যায় দারুমা কৌশলে ধীরে কথা বলে, যেন ছাত্ররা প্রতারিত হয়, কিন্তু নড়াচড়া বুঝলেই সে মুহূর্তে ঘুরে তাকায়। তখন ছাত্ররা দারুমার পিঠে একটা টাইমার দেখতে পায়। সময় আছে মাত্র 1 মিনিট। সময় শেষ হয়ে গেলে সবাই মরে যাবে। সবাই দৌড়ে বাটনের দিকে যায়। কেউ কেউ রক্তাক্ত বলের ওপর পিছলে পড়ে যায় আর দারুমার ঘুরে তাকাতেই মারা যায়। ক্লাসরুম দ্রুত লাশে ভরে যায়। শেষে কেবল দুজন বেঁচে থাকে, তাকাহাতা আর সাকাকি। তারা একটি পরিকল্পনা করে। সাকাকি নিচু হয়ে বসে আর তাকাহাতা তার পিঠে ভর দিয়ে লাফিয়ে বাটনের দিকে পৌঁছে যায়। সে সেকেন্ডে তাকাহাতা বাটন চাপতে সক্ষম হয়। দারুমা হার মানে এবং রাগে মাটিতে পড়ে যায়। তাকাহাতা আর সাকাকি বেঁচে যাওয়ার আনন্দে খুশি হয়, কিন্তু হঠাৎ সাকাকির মাথা ফেটে যায়। দারুমা তাকাহাতাকে জানায় বাঁচবে কেবল সেই যে বাটন চাপবে। তাকাহাতা হতভাগ হয়ে যায়। দারুমা তখন ঘোষণা করে পরের খেলা হবে বিড়ালের খেলা। হঠাৎ ক্লাসের দরজা খুলে যায়। সেখানে হাজির হয় তাকাহাতার বান্ধবী ইচিকা। তাকাহাতা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ইচিকা জানায় সেও দারুমা গেম খেলেছে, আর যখন সে বাটন চাপল তখন তার সব সহপাঠী মারা যায়। তাকাহাতা বলে তার ক্ষেত্রেও তাই হয়েছে এবং প্রস্তাব দেয় পুলিশ ডাকতে, কিন্তু মোবাইল চেক করলে দেখা যায় কোনো সিগন্যাল নেই। তারা স্কুল থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সব দরজা লক আর জানালাও ভাঙা যায় না। অবশেষে তারা একটা দরজা খুঁজে পায়। এরপর শুরু হয় পরের চ্যালেঞ্জ, বিড়ালের দরজা খুঁজে পায় সেটি খুলে যায় এবং সবাই জিমের ভেতর ঢোকে। ঢুকতেই দরজাটা পিছন থেকে আবার বন্ধ হয়ে যায়। এবার তারা আবার ফেঁসে গেল। কিন্তু তারা একা নয়, ভেতরে আরও কিছু ছাত্র আছে। কিছু ছাত্র পড়েছে ইঁদুরের পোশাক। তখনই তাকাহাতা বুঝে যায় যে এটি আরেকটি নতুন খেলা। মেঝেতে লেখা থাকে বলটিকে হুপে ফেললেই জিতবে। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে এবং একটি বিশাল বিড়ালের মূর্তি সামনে হাজির হয়। সে সঙ্গে সঙ্গে এক ইঁদুর পোশাক পরা ছাত্রকে খেয়ে ফেলে এবং বাকিদের তাড়া করতে থাকে। এই গেমটা আগেরটার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। ছাত্ররা আতঙ্কে দৌড়াতে থাকে। বিড়াল তাকাহাতার ইচিকার দিকেও এগোয়, কিন্তু তাদের আক্রমণ করে না, কারণ তারা ইঁদুরের পোশাক পরেনি। এদিকে ইচিকা মেঝেতে একটি বল দেখতে পায় আর তাকাহাতা বিড়ালের শরীরে ঝোলানো একটি হুপ দেখতে পায়। তখন সে বুঝতে পারে বলটা হুপে ফেলতে হবে। তাকাহাতা সবার কাছে বিষয়টা বোঝায়। তখন একজন দক্ষ বাস্কেটবল খেলোয়াড় ইচিকার কাছ থেকে বল চায়। সে বল ছোড়ে আর বলটি প্রায় হুপে ঢুকেই যাচ্ছিল, কিন্তু বিড়াল লাফ দিয়ে ব্লক করে ফেলে। বলটিকে ধরে নিয়ে এত জোরে ফিরিয়ে ছোড়ে যে সেই খেলোয়াড় দেয়ালে আছড়ে পড়ে মারা যায়। বিড়াল তাকাহাতার দিকে তাকায়, কিন্তু তাকে খায় না, কারণ তার টার্গেট কেবল ইঁদুর পোশাক পরা ছাত্ররা। তাকাহাতা বিষয়টা বুঝতে পেরে সবার পোশাক খোলার নির্দেশ দেয়। সবাই ভাবে এখন তারা সেফ, কিন্তু হঠাৎ বিড়াল আবার নড়ে ওঠে আর এবার পোশাক থাক বা না থাক সবাইকে খেতে শুরু করে। জিমে বিশৃঙ্খলা শুরু হয়। সবাই চারদিকে দৌড়াতে থাকে। এরই মধ্যে ইচিকার হাতে আবার বল আসে। সে দেখে বলের উপর একটি কাউন্টডাউন চলছে। সময় আছে মাত্র 3 মিনিট।
বিড়াল এবার ইচিকার দিকে ঝাঁপিয়ে পড়ে। বন্ধুকে বিপদে দেখে তাকাহাতা তাড়াতাড়ি ইঁদুরের পোশাক পরে ফেলে, যাতে বিড়ালের নজর তার দিকে যায়। বিড়াল ইচিকাকে ফেলে তাকাহাতাকে তাড়া করতে শুরু করে। এতে ইচিকার পালানোর সুযোগ হয়। তাকাহাতা বিড়ালের হাত থেকে বাঁচতে দৌড়াতে থাকে এবং অন্যদের কাছে চিৎকার করে বলে কেউ যেন বলটা ছুঁড়ে ফেলে। কিন্তু বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যুর পর থেকে সবাই ভয়ে নিশ্চুপ। ঠিক তখনই তাকাহাতার কানে অদ্ভুত কিছু শব্দ আসতে শুরু করে। ইঁদুরের পোশাক পরে থাকার কারণে সে এখন বিড়ালের কথা বুঝতে পারছে। আর তখনই জানা যায় এই বিড়ালের আসল উদ্দেশ্য হলো কেবল। এখানেই পরের অংশ শুরু হয়।